গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। ইরানে খামেনি বিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরানে সরকার বিরোধী বিক্ষোভ আরও ভয়াবহ রূপ নিচ্ছে। খামেনি বিরোধী আন্দোলনে জড়িত বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। এমন খবরে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র অত্যন্ত কঠোর পদক্ষেপ নেবে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন ভিডিওতে দেখা গেছে, তেহরানের দক্ষিণে অবস্থিত কাহারিজাক মর্গে সারি সারি মৃতদেহ রাখা হয়েছে। কালো ব্যাগে মোড়ানো লাশগুলোর মাঝে আপনজনের খোঁজে কান্নায় ভেঙে পড়ছেন স্বজনেরা। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, চলমান দমনপীড়নে এখন পর্যন্ত অন্তত ২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। ট্রাম্পের বার্তা, বিক্ষোভ চালিয়ে যান, সাহায্য আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বিক্ষোভ চালিয়ে যান, সাহায্য আসছে। তিনি আরও বলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয় তাহলে যুক্তরাষ্ট্র খুব শক্ত প্রতিক্রিয়া দেখাবে। ট্রাম্প স্পষ্টভাবে সতর্ক করে বলেন, যদি তারা সত্যিই ফাঁসি কার্যকর করে তাহলে আমরা খুবই শক্ত পদক্ষেপ নেব। প্রথম বিক্ষোভকারীর ফাঁসি আজই। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইরান আজই প্রথম বিক্ষোভকারীকে ফাঁসি দিতে পারে। ২৬ বছর বয়সী আরফান সুলতানি, যাকে গত সপ্তাহে তেহরানের কাছে কারাজ শহরে বিক্ষোভ চলাকালীন গ্রেপ্তার করা হয়, তাকে যথাযথ বিচার ছাড়াই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পরিবার ও মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, বুধবারই তাকে ফাঁসি দেওয়া হতে পারে। ইরানি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের বিরুদ্ধে মোহারেবেহ অর্থাৎ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা দায়ের করছে। ইন্টারনেট বন্ধ, স্টারলুনকের সহায়তা। ইরানে টানা ৫ দিনেরও বেশি সময় ধরে ইন্টারনেট প্রায় সম্পূর্ণ বন্ধ। এই পরিস্থিতিতে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স ইরানে বিনামূল্যে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা হোলিস্টিক রেজিলিয়েন্সের নির্বাহী পরিচালক আহমাদ আহমাদিয়ানের দাবি, ইরানে স্টারলিংকের সাবস্ক্রিপশন ফি মওকুফ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দূত ও ইরানের সাবেক যুবরাজের গোপন বৈঠক। এদিকে হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ গোপনে ইরানের নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে অ্যাক্সিয়স জানিয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর প্রায় ৫০ দশক নির্বাসনে থাকা পাহলভি বর্তমানে ইরানের বিক্ষোভকারীদের কাছে এক গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছেন। তিনি ট্রাম্পকে অনুরোধ করেছেন, ইরানের ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে দেরি না করে পদক্ষেপ নিতে। ইরানে কি ঘটছে? গত বৃহস্পতিবার থেকে ইরান জুড়ে লাগাতার বিক্ষোভ চলছে, যা ১৯৭৯ সালের বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলে মনে করা হচ্ছে। সরকার দাবি করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়ে বিক্ষোভকারীদের হত্যা করছে এবং ইন্টারনেট বন্ধ করে প্রকৃত মৃত্যুর সংখ্যা আড়াল করা হচ্ছে। মৃতের সংখ্যা বেড়ে ২৫৭১। যুক্তরাষ্ট্র-ভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি হারানা জানিয়েছে, বুধবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৫৭১-এ পৌঁছেছে। অন্যদিকে ইরানি কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর মৃত্যুর জন্য তারা সন্ত্রাসীদের দায়ী করছেন। ট্রাম্পের আরও হুঁশিয়ারি। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যখন তারা হাজার হাজার মানুষকে হত্যা করছে আর এখন ফাঁসির কথা বলছে, দেখা যাক এর পরিণতি কী হয়। তিনি ট্রুথ সোশ্যালেও লেখেন, বিক্ষোভ চালিয়ে যান, বিক্ষোভকারীদের নির্বিচার হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত আমি ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছি, সাহায্য আসছে। তবে কী ধরনের সাহায্য বা কোন বৈঠকের কথা তিনি বলেছেন তা স্পষ্ট নয়। তেহরানের পাল্টা প্রতিক্রিয়া। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারপন্থী সমাবেশকে আন্দোলনের পরাজয় প্রমাণ হিসেবে তুলে ধরেছেন এবং একে যুক্তরাষ্ট্রের জন্য সতর্ক বার্তা বলে আখ্যা দিয়েছেন। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান দাবি করেছেন, ইরানের জনগণের প্রধান হত্যাকারী হলেন ১. ট্রাম্প, ২. নেতানিয়াহু। ভবিষ্যৎ কী?
৮৬ বছর বয়সী খামেনি সাম্প্রতিক ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধসহ একাধিক সংকটে পড়েছেন। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিচ ম্যাটস মন্তব্য করেছেন, যে শাসন ব্যবস্থা কেবল সহিংসতার মাধ্যমে টিকে থাকে তা শেষের পথে। তবে বিশ্লেষকদের মতে এখনই ইরানের ধর্মতান্ত্রিক ব্যবস্থার পতন নিশ্চিত করে বলা যায় না। রেভলিউশনারি গার্ড সহ শক্তিশালী দমনযন্ত্র এখনও সরকারের হাতে রয়েছে। প্যারিসের সায়েন্সপুর অধ্যাপক নিকোল গ্রাজেয়াউস্কি বলেন, এই বিক্ষোভ সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিন্তু রাষ্ট্রের দমন ক্ষমতা এখনও খুবই শক্তিশালী। সতর্কবার্তা: এই ভিডিওতে উপস্থাপিত তথ্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও মানবাধিকার সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তৈরি। পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় তথ্য সময়ের সঙ্গে আপডেট হতে পারে। ভিডিওটির উদ্দেশ্য কেবল তথ্য প্রদান, কোনো ধরনের সহিংসতা বা উস্কানি নয়।